কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি, কিন্তু মনে হচ্ছে না, তাই না? আসলে এখন ওইসব কোনো ফ্যাক্ট না আমাদের কাছে। তো সকালবেলা হচ্ছে বৃষ্টি পড়ছিল, তো উঠতে উঠতে 7টা বেজে গেছে। উঠে বাসি সমস্ত কাজকর্ম করে নিচে উপর দিয়ে সব মুছে ঝাড়ঝুড় দিয়ে বাসন টাসন, গ্যাস মুছে, উনুন লেপে, মানে যত রকমের বাসি জামা কাপড় কালকে বৃষ্টিতে ভিজেছিল সেসবও আবার ধুয়ে মেলে দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। দেখো এখন আবার বৃষ্টি হচ্ছে। আবার কালকের যত জামা কাপড় ছিল সব কেচে দিয়েছি, কেচে তারপর আজকে বৃহস্পতিবার, ওই জন্য হচ্ছে পুজো দিয়ে নিলাম আগে। ওই দেখো আয়নের পাপা গেছে একটু হচ্ছে দরকারে কাজে, তো ওইদিকে ভাত হোক, আমি এদিকে পুজোটা আসন ভেঙে তারপরে হচ্ছে সয়াবিন আলু তরকারি করব। আর পুঁই শাক কেটে রেখেছি আমাদের গাছে, দেখাচ্ছি তোমাদের। তো ওই পুঁই শাকের তরকারি করব আলু দিয়ে। আর দেখি যদি মাছ আনে তাহলে পরে মাছ করব। জামা কাপড় সব মেলে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিতে আবার ভিজছে। তো অনেক জামা কাপড় হচ্ছে শুকায়নি, সবই হচ্ছে ভেজা। তো এই যে মেলে দিয়েছি। আর এই দেখো পুঁই শাক সকালবেলা তুলে রেখেছি এখানটায়, আমাদের গাছের পুঁই শাক। তো এটা রান্না করবো। দেখো এখানে মাছ এনেছে, সয়াবিন রান্না হবে না তো মাছ এখানে আছে। এই দেখো নিচে 2 পিস ভাজা আছে, এখানে হচ্ছে, এখানে 1 পিস আছে, এখানে কাঁচকলা আলু হচ্ছে কষানো হচ্ছে আর কি। আর ভাত এই যে এখানে হয়ে গেছে। সয়াবিন এই যে এখানটায় ভিজিয়েছিলাম, কিন্তু এটা এখন রান্না করতে বারণ করছে। দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে এখানে। আর আয়নের টিফিন বাড়ি দিয়ে দিয়েছি, ও যাবে হচ্ছে ওই বাড়িতে। এখন এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন এই যে বসে আছি। তো দাদুর সাথে একটু গল্প করছিলাম, যেই আর কি নাতি ছেলে চলে গেল আর শাশুড়ি মায়ের ফোন নেই। সকাল থেকে ফোনের জোয়ার বয়ে যাচ্ছিল, হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের। আর এখন যেই আর কি চলে গেছে আয়ান ওইখানটায়, সেই আর ফোন করছে না। তো আমি এক্ষুনি ফোন করলাম, আয়ান বলছে আমি আসবো না, আমি ওখানে থাকবো। পুঁই শাকের তরকারি এখনও পর্যন্ত রান্না করিনি, এখন কেটে কুটে রান্না করবো। এখন বাজে হচ্ছে 1:30টা। আর জামা কাপড় দেখো বাইরে কত জামা কাপড় তো এইগুলো এখন সব তুলবো। হালকা হালকা শুকিয়ে গেছে, এখন মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। আকাশের মেঘলা দেখো। পুঁই শাকটা দেখো কেটে তারপরে ধুয়ে নিচ্ছি। আর এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে দেখো মাছের মাথা আছে ভাজা। এই দেখো, তো এই দেখো রান্না হয়ে গেছে কমপ্লিট। এই দেখো একটু ঝোল ঝোল রেখেছি, হালকা ঝোল, বেশি ঝোল না। এদিকে আমি এই যে গ্যাস মুছতে আরম্ভ করে দিয়েছি। দেখো মানে সকালে তো একবার মুছেছি, এখন আবার একবার মুছবো, না হলে দেখো তেল পড়ে আছে না। আর উনুনে কি বলো তো, একবার হচ্ছে সকালে লেপি, ব্যাস পরের দিনকে লেপি না, রাতে লেপে রাখি। আর এই গ্যাসে ঝামেলা, 2বার করে মুছতে হয়। কি আর করা যাবে, শুকনো জ্বালানি ছিল না। তারপরে হচ্ছে আয়নের পাপা পরে ফাড়াই করে দিয়েছে, মানে ছিল কিন্তু বড় বড় ছিল। ধরে এই যে রান্না করলাম দাঁড়িয়ে থেকে, তারপরে বাসনও তো মাজতে হবে দাঁড়িয়ে থেকে, তাই না? বেশি নেই মাজবো। ওই জন্যই আমি ওই ঘরেই রান্না কমপ্লিট করতে চাই, আর ওই ঘরেই বাসনপত্র মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘরে চলে আসতে চাই। কিন্তু মানে হয়নি আজকে, কি আর করা যাবে, আয়নের বাবা সময় পাচ্ছেন অ্যাকচুয়ালি, ওই জন্য গ্যাসেই করলাম। তো কটা ফ্রাই করে দিয়ে গেছে, আমার 2-3 দিন মতন চলে যাবে। চলো গ্যাসটা এখন ভালো করে ক্লিন করে নিই। গ্যাস নোংরা থাকলে ভালো লাগে বলো? যেখানে খাবার দাবার হবে একটুও ভালো লাগে না, এর জন্যই আর কি। আবার এখন স্নান করব, কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে তারপরে স্নান করব। সোনা আজকে নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে থাকলে সারাক্ষণ বকাঝকা করি, আর চলে গেলে তখন ভালো লাগে না, মনের মধ্যে ফাঁকা ফাঁকা লাগে একদম। আবার স্নান টান করে চলে এসেছি, একটু মাথাটা আঁচড়ে নিলাম, সিঁদুরের টিপটা পরে নিয়েছি, আর জামা কাপড়গুলো তুলে এসেছি, এখন এগুলো ভাঁজ করব। ভাতে যে নিয়ে নিয়েছি পুঁই শাকের তরকারি, একটু বেশি করে নিলাম। আর এই যেখানে সিলভার কাপ মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে তরকারি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এনের পাপা এখনও আসেনি, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এখন বাজে হলো 6টা। তো এই দেখো মাছের মাথাও নিয়ে নিয়েছি, মাছের মাথা না ভেঙে দিইনি, গোটা গোটাই দিয়েছি। তো চলো কেলে কেলে হাঁচিছে, তা কোথায় গেছিলে? তাই ঘ্যাটকল থোর কাটনি, থোর
তোর এত ঘেটকোল সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই যে এখন আমি আর বাবু একটু শয়তানি করছিলাম আর কি, খেলা করছিলাম ওর সঙ্গে। ও অনেকক্ষণ পরে আসে দিয়ে চলে গেছে আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। আজকে আর কোনো রিলস বানাইনি, বানাবো। এখন মাঝে হচ্ছে 8:30। তো আয়ন বলছে মা আমার খিদে পেয়েছে, তো আয়নকে আগে খাইয়ে দিই। জলটা ভীষণই কম খাওয়া হচ্ছে, তো একটু জল খেয়ে নিই। তো জল খেয়ে নিলাম, আয়নকে সোনাকে খাইয়ে দিয়েছি। চোখে প্রচণ্ড ঘুম, কিন্তু ঘুম পেলে হবে না। এখন জানো কটা বাজে? এখন বাজে হচ্ছে 12:30। এখন আমি না বাবুকে একটুখানি ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্যই আর কি এখনও রাতের খাবার বানায়নি। আয়নের পাপা যেহেতু ভোরবেলা আসে, আর কি বলবো, একটা মানে বিধিখিস্তি অবস্থা। তো এই দেখো ছেলে তো এই যে ঘুমাচ্ছে, এখনও ছেলের খাবারও বানায়নি। তো এখন যাচ্ছি তাড়াহুড়ো করে আর কি বানিয়ে দিই, ওকে দুটো রুটি আগে বানিয়ে দিই। রুটি বানানো কমপ্লিট, এখন খাওয়াবো ছেলেকে। দেখেছো কত বড় কাঁঠাল, আমি উঁচু করে ধরে রাখতে পারছি না। তো এটা এখন রুটি দিয়ে খাবো, ছেলেকে খাইয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 1:30। এই কাঁঠালগুলো ভালো জানো তো, শাশুড়ি মা পাঠিয়েছে। আমার আগের বার একটু অন্য গাছের কাঁঠাল পাঠিয়েছিল, এইবার দেখো কাঁঠালগুলো। তো এখন খেয়ে নিচ্ছি। এরকম রুটি, কাঁঠাল আর মাছের তরকারি আছে, আর বাদ বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। আর এগুলো আছে, আইনের পাপা বাড়ি এসে খাবে। তো এখন এই যে রিলস বানালাম একটু, তো এখন বাজে হচ্ছে 3টে। আয়নের বাবা এখনও আসেনি, তো চলে আসবে। তো ভিডিও যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ঠিক আছে? তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, টাটা, বাই বাই।